আজকের ভিডিওতে সরাসরি মোবাইল স্ক্রিনে চলে এলাম, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের খুব একটা বেশি সময় নষ্ট করতে চাচ্ছি না। তো আপনারা সকলেই জানেন ইউটিউবে একটা ভিডিও র্যাঙ্ক করার ক্ষেত্রে থাম্বনেলের ভূমিকা কতটুকু, বা একটা ভিডিও র্যাঙ্ক করার ক্ষেত্রে থাম্বনেল কতটুকু গুরুত্বপূর্ণ। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলুন সরাসরি আমি আপনাদেরকে এখন দেখাবো যে কীভাবে আপনারা মোবাইল থেকে একদম প্রফেশনাল একটা থাম্বনেল তৈরি করতে পারবেন। তবে থাম্বনেলটা তৈরি করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যদি এখন আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আপনারা দেখছেন rntech, আর আপনাদের সাথে আছে আমি রিসান নিরব। মোবাইল থেকে প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে গেলে প্রথমত আপনাদের মোবাইলে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেওয়া লাগবে। তো এটা আশা করি আপনারা ইনস্টল করে নেবেন। তো এটা ইনস্টল করে নেওয়ার পরে সিম্পল ওপেন করুন। ওপেন করার পরে আপনারা এখান থেকে এই অপশনটাতে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে সিম্পল এখান থেকে আপনাদের ইমেজ সাইজটা সিলেক্ট করে নিন। তার জন্য এখান থেকে ইমেজ সাইজে ক্লিক করুন। তারপর এখান থেকে আপনারা 1280x720 দিয়ে এখান থেকে ডান করে দিন। ডান করার পরে ওকে করে দিন। ওকে করার পরে দেখতে পাচ্ছেন থাম্বনেলের যে সাইজ, সেই সাইজটা কিন্তু এখানে চলে আসছে। তো থাম্বনেলের সাইজে আসার পরে সিম্পল এখান থেকে আপনারা কালারটা চেঞ্জ করে নিতে পারেন। এখানে আপনারা অনেক কালার পেয়ে যাবেন। এখান থেকে আপনারা যে কোনো কালার সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এখান থেকে আপাতত কোনো কালার নিচ্ছি না, আমি আমার ফোন গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেব। তো ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য এখান থেকে ফর্মে ক্লিক করুন। ফর্মে ক্লিক করার পরে সরাসরি আপনাদের ফোন গ্যালারিতে নিয়ে যাবে। আপনাদের ফোন গ্যালারি থেকে একটা পিকচার এখান থেকে অ্যাড করে দিন, বা একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে অ্যাড করে দিন। তো এখন দেখতে পাচ্ছেন আমি আমার গ্যালারি থেকে কিন্তু এখানে একটা ইমেজ সিলেক্ট করে নিয়েছি, বা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিয়েছি। তো এখানে আমি আমার মোবাইলের স্ক্রিনটা অ্যাড করেছি। তো আপনারা চাইলে কিন্তু যে কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারেন। তো আমি আমার মোবাইলের স্ক্রিন থেকে এখানে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দেবো। তো এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো ক্রপ করে নিতে পারেন। তো আমি সিম্পল এটাকে এই পজিশনে রেখে দিলাম। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিলাম। তো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা অ্যাড হয়ে গেছে। তো ব্যাকগ্রাউন্ডটা অ্যাড হয়ে গেলে এখানে প্রথমত আমাদের একটা ফটো অ্যাড করে নেব। ফটোটা সেট করার জন্য সিম্পল এই অপশনটাতে ক্লিক করুন। এই অপশনটাতে ক্লিক করার পর এখান থেকে ইম্পোর্টে ক্লিক করুন। ইম্পোর্টে ক্লিক করার পরে সিম্পলি আগের মতোই আপনাদের ফোল্ডারে গিয়ে আপনারা যে ফটোটা অ্যাড করতে চাচ্ছেন এই ফটোটা এখানে অ্যাড করে নিন। তো এখন দেখতে পাচ্ছেন আমি আমার গ্যালারি থেকে আমার একটা ফটো অ্যাড করে নিয়েছি। ফটোটা আমি এই পর্যন্ত ক্রপ করে নিচ্ছি, কারণ এটার এখানে দরকার নেই। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিলাম। টিক মার্কে ক্লিক করার পরে সিম্পলি আমার এই ফটোটাকে আমি এই পজিশনে বসিয়ে দিলাম। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো একদম ঠিকঠাক পজিশনে বসিয়ে দেবেন। তো আমি আমার ফটোটা এই পজিশনে বসিয়ে দিলাম। আর আমি তাড়াহুড়া করে আপনাদেরকে দেখানোর সাথে খুব তাড়াতাড়ি কাজটা করার চেষ্টা করতেছি। আপনারা অবশ্যই একটু সময় নিয়ে একদম পারফেক্টলি এই থাম্বনেলগুলো তৈরি করার চেষ্টা করবেন। তো সিম্পল এই ফটোটা অ্যাড করার পরে ফটোটা আমি একটা স্ট্রোক অ্যাড করবো। স্ট্রোক অ্যাড করার জন্য এখান থেকে একটু নিচের দিকে আসুন। তারপর এখানে দেখতে পাচ্ছেন টোক যে অপশনটা আছে, এই স্ট্রোকে ক্লিক করে দিন। তারপর এখান থেকে এটা ইনাবল করে দিন। ইনাবল করার পর এখান থেকে আপনারা যে কোনো কালারের স্ট্রোক অ্যাড করতে পারেন। তো আমি এখান থেকে হোয়াইটই রেখে দিলাম। তারপর এটাকে আমি বাড়িয়ে 2% থেকে 4% করে দিলাম। 4% করার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ফটোটা অ্যাড করা শেষ। তো এই ফটোটাকে আমি এখান থেকে লক করে নেব। লক করার জন্য ফটোর উপরে ক্লিক করুন। ক্লিক করার পরে সিম্পলি আপনারা এই অপশনটাতে ক্লিক করুন। তারপরে এখান থেকে এই লক অপশনে ক্লিক করে দিন। তো লক অপশনে ক্লিক করার পরে ফটোটা এখানে লক হয়ে গেছে। আপনারা যদি এখন হাজার নাড়াচাড়াও করেন তাহলে এই ফটোটা কিন্তু এখান থেকে কোনো দিকে নড়বে না, অন্য দিকে চলেও যাবে না। তো এরপরে আমরা এখানে একটা ইউটিউবের লোগো অ্যাড করে নেব। লোগোটা অ্যাড করার জন্য সিম্পলি আগের মতো ইম্পোর্টে ক্লিক করুন। ইম্পোর্টে ক্লিক করার পরে আগের মতোই আপনাদের গ্যালারিতে গিয়ে আপনারা যে লোগোটা অ্যাড করতে চাচ্ছেন ওই লোগোটাকে এখান থেকে অ্যাড করে নিন। তো এখন দেখতে পাচ্ছেন ইউটিউবের একটা লোগো এখানে অ্যাড করে নিয়েছে। এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিন। টিক মার্কে ক্লিক করার পরে এখান থেকে আপনাদের হাতের আঙ্গুল দিয়ে এটাকে ছোট অথবা বড় করে নিতে পারবেন। তো আমি এটাকে একটু ছোট করে দিয়ে এটাকে একটু এদিকে রুট করে দিলাম। রুট করার পরে সিম্পলি আমি এটাকে এই পজিশনে রেখে দিলাম। এই পজিশনে রাখার পরে এবার আমরা এখানে একটা টেক্সট অ্যাড করব। টেক্সট অ্যাড করার জন্য সিম্পলি আপনারা এই অপশনে ক্লিক করুন। এই অপশনে ক্লিক করার পর টেক্সটে ক্লিক করুন। টেক্সটে ক্লিক করার পর এখান থেকে এডিট অপশনে ক্লিক করুন। এডিট অপশনে ক্লিক করার পর এখানে আপনারা যেটা লিখতে চাচ্ছেন সেটা লিখে দিন। তো এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি লিখে দিয়েছি প্রফেশনাল। তারপর এখান থেকে ডানে ক্লিক করে দিন। ডানে ক্লিক করার পর এখান থেকে ওকেতে ক্লিক করে দিন। ওকেতে ক্লিক করার পরে সিম্পলি আপনারা এটাকে এখান থেকে ছোট অথবা বড় করে নিতে পারবেন। এটাকে এদিক ওদিক রোট করতে পারবেন, এখান থেকে ছোট বড় করতে পারবেন। তো সিম্পলি আমি আমার এই টেক্সটটাকে ঠিক এই পজিশনে রেখে দিলাম। এই পজিশনে রেখার পরে এটাকে আমি একটু পারফেক্টভাবে রোট করে দেবো। তো দেখতে পাচ্ছেন এটাকে আমি রোট করে দিয়েছি। রোট করার পরে সিম্পলি এই যেই ফন্ট আছে এই ফন্টটা আমরা চেঞ্জ করে দেবো। ফন্টটা চেঞ্জ করার জন্য একটু নিচের দিকে আসুন। নিচের দিকে আসার পরে যেই ফন্ট অপশনটা আছে এখানে ক্লিক করুন। এখানে আসার পরে সিম্পলি এখান থেকে আপনারা যে কোনো ফন্ট ব্যবহার করতে পারবেন। তো আমি এখান থেকে সিম্পলি এটা সিলেক্ট করে দিলাম। এটা সিলেক্ট করার পরে এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। ওকে করার পরে দেখতে পাচ্ছেন আমাদের এই ফন্টটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো সিম্পলি এবার আমরা এখানে একটা নতুন শেপ তৈরি করব। শেপ তৈরি করার জন্য এই মাঝখানের এই বৃত্ত অপশনটাতে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এখান থেকে শেপে ক্লিক করুন। শেপে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা শেপ তৈরি হয়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু শেপের যে কোনো একটা কালার দিয়ে দিতে পারেন। তো আমি এখান থেকে এটা হোয়াইটে রাখলাম। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করার পরে এবার আমরা এই শেপের আকারটা চেঞ্জ করে দেবো। এর জন্য আপনাদের হাতের আঙ্গুল দিয়ে এটাকে ছোট অথবা বড় করে দিতে পারেন, অথবা ডানে বামে কিন্তু চাপিয়ে দিতে পারেন। তো আমি এটাকে সিম্পলি এই পজিশনে রেখে দিলাম। এই পজিশনে রাখার পরে এই শেপটাকে আমার হাতের আঙ্গুল
দিয়ে টেনে নিচের দিকে নিয়ে আসবো। নিচের দিকে নিয়ে আসার পরে এটাকে একদম পারফেক্টলি এখানে একদম সেট করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমি শেপটা অ্যাড করে দিলাম, শেপটা এদিক থেকে একটু কমিয়ে দিলাম আর কি, তাহলে যেন এই শেপটা অনেকটা বেটার হয়। তো এটা দেওয়ার পরে সিম্পলি এখান থেকে আমরা আরও একটা নতুন টেক্সট অ্যাড করব। টেক্সট অ্যাড করার জন্য সিম্পলি আবার এই অপশনে ক্লিক করুন, তারপর এখান থেকে টেক্সটে ক্লিক করুন। টেক্সটে ক্লিক করার পরে আবার এডিট অপশনে ক্লিক করুন। এডিটে ক্লিক করার পরে এখানে আপনাদের ইচ্ছা মতো একটা টেক্সট অ্যাড করে দিন। তো আমি এখানে লিখে দিচ্ছি থাম্বনেল। তো এখন দেখতে পাচ্ছেন এখানে আমি লিখে দিয়েছি থাম্বনেল, এটা কিন্তু আমি সম্পূর্ণ বড় হাতের লিখেছি। তো আপনাদের যেটা পারফেক্ট আপনারা সেভাবে লিখবেন। তারপর এখান থেকে ডানে ক্লিক করে দিন, তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিন। ওকেতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টেক্সটটা অ্যাড হয়ে গেছে। তো সিম্পলি এই টেক্সটটা আপনারা যে কোনো জায়গায় বসাতে পারবেন। তো আমরা এই টেক্সটটাকে যে কোনো জায়গায় বসানোর আগে প্রথমেই টেক্সটের কিছু কাজ করে দেবো। তো এখানে আমরা প্রথমে একটা ফন্ট অ্যাড করে দেবো। তো ফন্ট অ্যাড করার জন্য সিম্পলি আগের মতো আমরা ফন্ট অপশনে চলে গেলাম। তারপর এখান থেকে আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে দিন। তো আমি এটাই সিলেক্ট করে দিলাম। এটা সিলেক্ট করার পর এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করার পরে যে থাম্বনেল লেখাটা আছে, এই লেখাটার কালারটা আমরা চেঞ্জ করে দেবো। তো কালারটা চেঞ্জ করার জন্য এখান থেকে কালারে ক্লিক করলাম। কালারে ক্লিক করার পরে কিন্তু এখানে অনেক কালার আছে, এই কালারগুলো আপনারা দেখে নিতে পারেন, বা এখানে যদি ক্লিক করেন তাহলে আরও বিভিন্ন ধরনের মিক্স কালার পাবেন, এগুলো আপনারা এখানে ব্যবহার করতে পারেন। তো আমি এখান থেকে কালারে ক্লিক করে সিম্পল এখান থেকে ব্ল্যাকটা সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে টেক মার্কে ক্লিক করে দিলাম। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে আমরা যে টেক্সটটা এখানে অ্যাড করেছি, টেক্সটটাকে এই যে শেপটা আছে শেপের ভিতরে একদম পারফেক্টলি বসিয়ে দেবো। বন্ধুরা একটা কথা মাথায় রাখবেন, আমি কিন্তু এখানে শুধুমাত্র আপনাদেরকে থাম্বনেল তৈরি করে দেখাচ্ছি, এবং এখান থেকে কিন্তু থাম্বনেল তৈরি করা শিখে আপনাদেরকে অবশ্যই নতুন নতুন আইডিয়া খুঁজে বের করে সেই আইডিয়া অনুযায়ী আপনাদের মতো করে থাম্বনেল তৈরি করে নিতে হবে। তো সিম্পল এখানে থাম্বনেল লেখাটা সেট করে দিলাম। সেট করার পর এখানে আমরা আরও একটা টেক্সট অ্যাড করে নেব। তো এর জন্য যে কোনো একটা ফাঁকা জায়গায় ক্লিক করুন। ফাঁকা জায়গায় ক্লিক করার পর এখান থেকে প্লাসে ক্লিক করুন। প্লাসে ক্লিক করার পর এখান থেকে এডিটে ক্লিক করুন। এডিটে ক্লিক করার পরে এখানে আপনাদের ইচ্ছা মতো একটা টেক্সট অ্যাড করে দিন। তো আমি এখানে লিখে দিচ্ছি মোবাইল থেকে বা মোবাইলে। তো আমি এখানে লিখে দিয়েছি মোবাইলে, তারপর এখান থেকে ডান করে দিলাম। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করে দেওয়ার পরে আমরা সিম্পলি এই যে মোবাইলে লেখা টেক্সটটা আছে এই টেক্সটটাকে নিচের দিকে নিয়ে আসবো, এবং নিচের দিকে নিয়ে আসার পরে এখানে একদম পারফেক্টলি বসিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি আপনাদেরকে আবারও বলতেছি, আমি কিন্তু আপনাদেরকে দেখানোর স্বার্থে মোটামুটিভাবে একটা থাম্বনেল তৈরি করে দেখাচ্ছি। আপনারা যদি এখান থেকে আইডিয়া নেন তাহলে কিন্তু একদম বেটার থাম্বনেল তৈরি করতে পারবেন, যেগুলো আপনারা অনায়াসে আপনাদের ভিডিওতে যদি ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনাদের ভিডিওগুলো র্যাঙ্ক করার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে। মোবাইলে এই টেক্সটটা অ্যাড করার পরে সিম্পলি আমরা এই টেক্সটেরও একটা ফন্ট সিলেক্ট করে দেবো। তো আমি এখান থেকে অন্য একটা ফন্ট সিলেক্ট করে নিয়েছি যেন আমাদের এই লেখাটা একটু গাঢ় হয়। তো আমি এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের এই লেখাটা অনেকটাই গাঢ় হয়ে গেছে, এবং আমাদের থাম্বনেলটাও কিন্তু অনেকটাই বেটার লাগতেছে। তো আমাদের থাম্বনেলটা কিন্তু তৈরি করা মোটামুটিভাবে কমপ্লিট, কিন্তু এই থাম্বনেলটা তৈরি করার পরে যেন কোনোভাবে এটা প্রফেশনাল মনে হচ্ছে না, মনে হচ্ছে কি যেন একটা এই থাম্বনেলের ভিতরে নেই। তো এখন আমরা এই থাম্বনেলটাকে আরও একটু বেটার করার চেষ্টা করবো। তো আমি এটা টেক্সটটাকে একটু এদিকে দিয়ে দেখি। তো এই টেক্সটটাকে আরও একটু এদিকে দিয়ে দিলাম। তো এখানে আমরা আরও একটা কিছু অ্যাড করার চেষ্টা করবো। তো এর জন্য আপনারা যেটা করতে পারেন, সিম্পলি অপশনটাতে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে এখানে একটা নতুন শেপ তৈরি করে নিতে পারেন। তো আমি এখান থেকে শেপটা দিয়ে দিচ্ছি এবং শেপের একটা কালার দিয়ে দেবো। তো আমি এখান থেকে রেড কালারটা সিলেক্ট করে দিলাম। তো কিন্তু এখানে যে রেড কালারটা সিলেক্ট করবেন আসলে রেড কালারটা অনেকটাই গাঢ় হয় না। তো এর জন্য আমি এখান থেকে এই শেপটা নেবো না, এই শেপটা আমরা এখান থেকে ডিলিট করে দেবো। আমি আমার গ্যালারি থেকে একটা নতুন ব্যাকগ্রাউন্ড অ্যাড করার চেষ্টা করি যেন একদম গাঢ় লাল হয় আর কি। তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে যে কোনো একটা শেপ ব্যবহার করতে পারেন। তো আমি এখান থেকে সিম্পলি আগের মতোই এই অপশনটাতে ক্লিক করে ইম্পোর্টে ক্লিক করে দিলাম। ইম্পোর্টে ক্লিক করার পরে আমাদের গ্যালারি থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিচ্ছি। বন্ধুরা আমি আমার গ্যালারি থেকে একদম গাঢ় লাল একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিয়েছি যেন আমাদের এই ভিডিওটা একদম গাঢ় লালের ভেতরে অনেকটাই প্রফেশনাল দেখা যায় আর কি। তো আপনারা চাইলে কিন্তু ওইখান থেকেও যে কোনো একটা ফটো ব্যবহার করতে পারেন। তো সিম্পলি আমি এটা অ্যাড করার পরে এটাকে এই পজিশনে রেখে দিলাম। এই পজিশনে রাখার পরে সিম্পলি এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে যে পিকচারটা অ্যাড করেছেন বা যে শেপটা অ্যাড করেছেন এই শেপটাকে একদম শেষের দিকে নিয়ে যান। তো আমি এই শেপটাকে আমার যে পিকচারটা আছে আমার পিকচারের নিচে রেখে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন আমার পিকচারটা কিন্তু উপরের দিকে চলে আসছে, এবং আমার এই থাম্বনেলটা কিন্তু আগের থেকে অনেক বেশি প্রফেশনাল লাগছে। কিন্তু এই শেপের ভিতরে বা এই ইমেজের ভিতরে কিন্তু আমার পিকচারটা অনেকটাই ছোটো ছোটো লাগতেছে আর কি। এর জন্য আমি আমার পিকচারটাকে এখান থেকে একটু বড় করে দেবো। তো এটা বড় করার জন্য সিম্পলি অপশনে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে এই লক অপশনটাতে এটা টিকমার্ক তুলে দিন। তারপর আবার আগের অপশনে চলে আসে এখান থেকে কিন্তু আপনারা আপনাদের এই ফটোটাকে বা আপনাদের ইমেজটাকে এখান থেকে একটু বড় করে দিতে পারেন। তো আমি আপনাদেরকে দেখানোর সাথে মোটামুটিভাবে একটা থাম্বনেল তৈরি করে দেখালাম, কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আপনারা কীভাবে খুব সহজে একটা প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে পারবেন। তো আশা করি আপনারা যদি এই ট্রিক্সটা ফলো করেন বা এভাবে যদি প্রফেশনাল থাম্বনেল তৈরি করার চেষ্টা করেন তাহলে আশা করি আপনারা প্রত্যেকেই একদম প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে পারবেন এবং এগুলো আপনাদের ভিডিওতে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং এই ভিডিও সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামত কমেন্টস জানিয়ে দেবেন। তো আপনাদের এখন এই ইমেজটা সেভ করার জন্য বা থাম্বনেলটা সেভ করার জন্য সিম্পলি সেভ অপশনে ক্লিক করুন। তারপর এখান থেকে যদি আপনারা চান তাহলে কিন্তু এটা খুব সহজেই এখানে অ্যাড করে রাখতে পারেন বা এখানে সেভ করে রাখতে পারেন যেন পরবর্তীতে এটা নিয়ে কাজ করতে পারেন। আর যদি সেভ অ্যাজ ইমেজে ক্লিক করেন তাহলে এখানে আপনারা বিভিন্ন ক্যাটাগরি পেয়ে যাবেন। এখান থেকে আপনাদের ইচ্ছা মতো একটা ক্যাটাগরি সিলেক্ট করে এখান থেকে এটা সেভ করে নেবেন। তো আমি এখান থেকে আলটা সিলেক্ট করে দিলাম, এটাই সব থেকে বেটার। তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলাম। এটা সেভ টু গ্যালারিতে ক্লিক করার পরে আপনাদের ফোন গ্যালারিতে এটা সেভ হয়ে যাবে।